নমস্কার বন্ধুরা, সবাইকে রাজদীপ মিত্র ব্লগসে আবার স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 30 তারিখ, সরস্বতী পুজোর দিন গোনা চালু হয়ে গেছে ইতিমধ্যে। তো যুব সংঘের প্রতিমা ফাটাকেষ্টর কালীর যে পদ্ধতিতে আসে মণ্ডপে, সেই পদ্ধতিতেই হাওড়ার রানীমাকে নিয়ে আসা হয়। সেই ব্লগটাই আজকে তোমাদের সামনে আনলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ মাইক ভ্যানটা ছিল, তারপরেই হচ্ছে এরকম একটা ব্যান্ড টাইপ সেট, যারা আস্তে আস্তে এগিয়ে আসছে। মানে ফাটাকেষ্ট কালী যেভাবে নিয়ে আসা হয়, যে পদ্ধতিতে প্রথমে এরকম ব্যান্ড থাকে, বাজনা থাকে, ঢাক থাকে, সেই জিনিসটা এখানে অনুকরণ করে সেই পদ্ধতিতেই এখানে রানীমাকে আনা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জলের গাড়ি এসছে, যা রাস্তাটাকে ধুতে ধুতে আসছে। যেটা দেখতে পাচ্ছ, এখানে একটা জল পুরো ছড়াতে ছড়াতে এখানে নিয়ে আসা হচ্ছে, রাস্তাটাকে পুরো শুদ্ধ করে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি এই যে পাইপের মাধ্যমে জলটা এরকম রাস্তায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেরকম ফাটাকেষ্টের কালী পুজোয় ফাটাকেষ্ট যখন মণ্ডপে আনা হয়, যে পদ্ধতিতে প্রথমে জল ছিটিয়ে তারপর ফুল ছড়াতে ছড়াতে ইতিমধ্যেই বলতে বলতে চলে এসছে সেই ফুলের গাড়ি, যেখানে গান হচ্ছে সরস্বতী বন্দনার মাধ্যমে। সুন্দর এরকম ফুল ছড়িয়ে কিন্তু রানীমাকে স্বাগত জানিয়ে মণ্ডপে নিয়ে আসা হচ্ছে এই যুব সংঘ থেকে। সেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। চলো আমরা আস্তে আস্তে প্রতিমার দিকে এগিয়ে যাবো। দেখতে পাচ্ছেন তারা রাস্তাটা খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে ফুল ছড়াতে ছড়াতে নিয়ে আসা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ রানী মা, সামনে লেখা আছে গাড়িটাকে মালা দিয়ে সাজানো হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে রানীমার গাড়িটা আসছে, যে গাড়িতে রানীমা রয়েছে। আর এই হচ্ছে হাওড়ার রাজরাজেশ্বরী রানীমা, সরস্বতী ঠাকুরের যে রানীমা হাওড়ায়, সেই রানীমা। এর আগে তোমাদের কালী পুজোয় রানীমা দেখিয়েছি ডলফিন ক্লাবে। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর রানীমা, যেটা হচ্ছে হাওড়া যুব সংঘের। এখানে দেখতে পাচ্ছ রানীমাকে সত্যি রানীর মতো তিনি সিংহাসনে বসে আছেন। পেছনে চালচিত্রটা খোলা আছে, পুরো ঠাকুরটা কীরকম দেখতে লাগছে স্টেজে বসে, সেটা তোমাদের পরবর্তী ব্লগে আনবো। ততক্ষণের জন্য টাটা।